ওই যে একটা কথায় আছে না, রাখে হরি মারে কে। তো ভগবান যদি কাউকে রাখে তাকে মারার অধিকার কারোর নেই। আর ভগবান যদি কাউকে মারতে চান তাকে কেউই রাখতে পারবে না, হাজার চেষ্টা করলেও কেউ আটকে রাখতে পারবে না। আজকে হলো মহাশিবরাত্রি। আর শিবরাত্রির দিন ছোটবেলা থেকে মা কাকিমার কাছে গল্প শুনে এসেছি, শিবরাত্রিতে নাকি শিবের মাথায় জল ঢাললে ভালো বর পাওয়া যায়। তো সেগুলোই শুধু আমরা শুনেই এসছি আর শিবের মাথায় জলও ঢেলে এসেছি, কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন কেন আমরা শিবের মাথায় জল ঢালবো? না, একদমই সেরকম কোনো কথা না। কথা হচ্ছে দেবাদিদেব মহাদেব সবার মনস্কামনা পূর্ণ করে, সবার মনের আশা পূর্ণ করে। কেউ নিজের স্বামীর জন্য চায়, আর কেউ সংসারের জন্য চায়। আমরা এত সকালবেলা এসেও দেখি ঘাটে এতটা ভিড় লেগে গেছে। কতটা ভিড় লেগে গেছে দেখো, সকাল তখন 10টা সাড়ে 10টা মতো বাজে। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে করে গঙ্গার দিকে নামতে শুরু করি, কারণ আমরা এখন গঙ্গা স্নান করব, তারপরে আমরা শিবের মাথায় জল ঢালবো। অনেকে রাত্রেবেলায় জল ঢালে, কিন্তু হিসেব মতো নিয়মই রাত্রেবেলা শুনে এসেছি 4 প্রহরে 4 বার বাবার মাথায় জল ঢালতে হয়। কিন্তু এই ঘাটটা আমাদের বাড়ি থেকে এতটাই দূর, আমাদের পক্ষে রাত্রেবেলা এসে আর জল ঢালা সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যেহেতু শিব চতুর্দশী তোমার সকাল সকালই লেগে গেছে, তাই জন্য আমরা দেরি না করে সকাল সকালই চলে আসলাম, যে স্নান করে ভালো মতো তারপরে আমরা বাবার মাথায় জল ঢালবো, সুন্দর করে বেলা বেলায় হয়ে যাবে ভালো। সবাই স্নান করে উঠছে আর ওই জল পড়ে সব স্লিপ হয়ে গেছে, আমি এক্ষুনি উল্টে পড়ে যাচ্ছিলাম। আর এতটা স্লিপ হয়ে গেছে, বয়স্ক মানুষ দেখলাম দুই একজন পড়েও গেছে। খুবই সাবধানে এই ঘাট থেকে নামা ওঠা করতে হয়। আর এদিকে আস্তে আস্তে আমরা নেমে পড়েছি, আর এটা আমার বান্ধবী, ও জলের মধ্যে ডুব দিচ্ছে, ডুব দিয়ে ও জল তুলে নিয়ে আসবে। আর তারপরেই এখন আমি ডুব দেবো। এতটা ভিড়, আর নিচেও নামা যাচ্ছে না, জোয়ার এসে গেছিল জলে। হয়ে গেল আমাদের স্নান, আমরা স্নান করে কাপড় চেঞ্জ করে আর চলে আসলাম বাবার মাথায় জল ঢালবো। কিন্তু যেখানে যাই সেখানেই লাইন লাইন দিয়ে দিয়ে তারপরে আমরা এখানে ঢুকেছি। যাই হোক, যেখানেই যাব সেখানে তো কষ্ট করতেই হবে, যেহেতু বাবার মাথায় জল ঢালতে গেছি, একটু কষ্ট না করলে কি করে হবে। আর এখানে আমরা সবাই ভালো মতো পুজো দিলাম, পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে আমরা বাইরে ধূপকাঠির মোমবাতি ধরানোর ব্যবস্থা করেছে, সেখানে আমরা ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আজকের মতো আমাদের পুজো সম্পূর্ণ করব। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমরা যদি আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে আমরা ছোট ছোট ক্রিয়েটাররা কি করে উঠবো বলো। তোমরা একটু আমাদের সাপোর্ট করো প্লিজ, আমাদের একটুখানি পাশে থাকো। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ, টাটা।